অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকতটি লম্বায় 18 কিলোমিটার। এই সৈকতের বিশেষত্ব হল ভৌগোলিক অবস্থানের কারণে এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি বরিশাল শহরে নতুল্লা বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা যাব আজকে সাগরকন্যা কুয়াকাটা। তো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সকল তথ্য থাকছে এই ভিডিওতে, এবং কয় টাকা ভাড়া লাগবে এগুলো সব আজকের এই ভিডিওতে থাকছে, এবং কোন হোটেলে থাকবেন। আজকে আমার সাথে ভ্রমণ সাথী হিসেবে আছে আমার ফুফাতো ভাই এবং প্লাস বন্ধু ফেরদৌস। তো ফেরদৌস হাই দিয়ে দাও। তো আজকে যাইতে আছি সাগরকন্যা কুয়াকাটা, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন, লেটস গো গাইস। আমরা এখন রিক্সায় করে যাচ্ছি রূপাতলি বাস স্ট্যান্ড। ওইখান থেকে বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেব। তো আমার ফেরদৌস, তোমার কেমন লাগতেছে, অনুভূতি কেমন? তুমি প্রথমবার কুয়াকাটা যাইতে আছো? আমি প্রথমবার কুয়াকাটা যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এর আগে কখনো যাইনি, এখন আমি আমার কাজিনের সাথে যাচ্ছি। তো গাইস, আপনাদেরকে বলবো, আপনারা যদি কখনো সময় পান, আপনার ফ্রেন্ড সার্কেল এবং অন্যদের সাথে কুয়াকাটা ভ্রমণ করবেন। বরিশাল বিলের সবথেকে বড় একটা ঘোরার স্পট হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এখানকার মূল বিষয়টা হচ্ছে যে সকালবেলা যে সূর্য ওঠে, এটা দেখার মতো একটা খুব ভালো একটা মোমেন্ট। আপনারা যাবেন, ঘুরবেন। থ্যাংক ইউ। দেখুন গাইস, বরিশাল শহরটা কতই সুন্দর, রাস্তাঘাটগুলো কি সুন্দর পরিষ্কার। গাইস, আমরা আছি এখন রূপাতলি বাস স্ট্যান্ড। তো আমরা দুইটা টিকিট কাটছি কুয়াকাটার জন্য, 265 টাকা করে জনপ্রতি টিকিট নিয়েছে। তো এই হলো আমাদের বাস। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কি করে আমরা কুয়াকাটা যাই, এবং আজকে চিন্তা ভাবনা করছি বাসের ছাদে যাব এবং সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে নিয়ে ছাদে যাব কুয়াকাটা। তো ছাদে যাইলে খুবই অ্যাডভেঞ্চার হইবে, তো সেটা আপনাদেরকে দেখাবো, মানে কিভাবে আমরা যাই ছাদে বসে। ছাদে বসার যাওয়ার কারণে একটাই হলো, চারপাশটা ভালোভাবে উপভোগ করব। কিন্তু ভিতরে সিটে বসে গেলে সেই জিনিসটা উপভোগ করা যায় না। এই জন্য ছাদে উঠছি দুই ভাই মিলে। তো আপনাদেরকে পুরো জার্নিটা উপভোগ করাবো ছাদে বসে। আমরা আছি এখন দবদবিয়া ব্রিজের উপরে, আর যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো কীর্তনখোলা নদী, যা বরিশাল শহরের পাশ ঘেঁষে বয়ে গেছে। দবদবিয়া ব্রিজ শেষ হওয়ার সাথে সাথে দেখা যাবে বরিশাল বিশ্ববিদ্যালয়। এটি বরিশাল শহরের কিছুটা দূরে অবস্থিত। 2011 সালে অস্থায়ী ক্যাম্পাস তৈরির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়েছে। এটি হলো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রবেশের প্রধান গেট। এখান থেকেই সবাই প্রবেশ করে থাকে। কুয়াকাটা যাওয়ার পথে আপনারা অসংখ্য এরকমের ছোট ছোট ব্রিজ দেখতে পারবেন। অপরূপ এই দৃশ্য কতই না সুন্দর। আমাদের সাথে ছিল আরও 3 ভাই। তো তারা দবদবিয়া ব্রিজের ওইখান থেকে বাসে উঠেছে। তো আমরা ছিলাম ছাদে মোট 5 জন। তো 5 জন মিলে আমরা যাচ্ছিলাম সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এখানে যাচ্ছি আর চারপাশটা খুব ভালোভাবে দেখতেছি, আর প্রচুর বাতাস ছিল। তো এই কারণে এক ভাই শুয়ে শুয়ে যাচ্ছিল, আর 2 ভাই সানগ্লাস পরে, আর আমরা মাথায় গামছা বেঁধে রেখেছিলাম রোদ্রের জন্য। এত রোদ, আবার বাতাসের জন্য রোদটা গায়ে লাগছিল না। যাচ্ছিলাম, সুন্দর দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগছিল। তো আপনারা যদি যান অবশ্যই বাসের ছাদে নিশ্চয়ই যাবেন না। এটি হলো বরিশাল ক্যান্টনমেন্ট। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন বরিশাল ক্যান্টনমেন্ট। তো এই যে মাঠগুলো, এটি হলো লেবুখালী সেতু। তো যখন 2018 সালে আমি একবার কুয়াকাটা গেছিলাম, তখন এই ব্রিজটির কাজ চলছিল। তখন তো ফেরিতে করে বাস নিয়ে পারাপার হয়েছিল, খুবই সমস্যা হচ্ছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে নদী পারাপার হওয়ার জন্য। তো এখন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে খুবই সহজেই নদীটা পার হয়ে যাওয়া যাচ্ছে কুয়াকাটার দিকে। তো ব্রিজটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এর ডিজাইন খুবই ইউনিক। তো ব্রিজটি আপনারা যদি বিকাল টাইমে আসেন, তো এখানে ব্রিজটির উপরে বসে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। তো আপনারা যদি বিকেলে আসেন, সুন্দর একটি বিকেল এই ব্রিজটির উপরে বসে আমরা আরও একটি ছোট ব্রিজের দেখা পেলাম। তো এখান থেকে যাচ্ছি আর নদীর সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। খাল, নদী, মাঠ এগুলো পের হয়ে যাচ্ছি, আর যত সামনের দিকে আগাচ্ছি ততই আরও কখন আমরা গিয়ে পৌঁছাবো এটাই হচ্ছিল। আমরা এখন চলে আসছি পটুয়াখালী জেলায়। পটুয়াখালী এইখানে বাসটি 10 মিনিটের জন্য অপেক্ষা করবে।
কোনো যাত্রী পায় কিনা সেটা দেখবে এবং যাত্রী নিয়ে আবার রওনা দেবে কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমি আগে জানতাম না যে পটুয়াখালীতে এত তরমুজের চাষ হয়। তো এখানে যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার দুই পাশে তরমুজের মাঠ, ক্ষেত, এত তরমুজের ক্ষেত আর এত তরমুজ চাষ হয়েছে। তো তরমুজের দাম জিজ্ঞেস করলাম, তো বলতেছে যে 50 টাকা প্রতি পিস। তো তরমুজ নিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। তো এখন যাচ্ছি, দুই পাশে যে দেখতে পাচ্ছেন যে মাঠ আর পর মাঠ, ফসলের মাঠ, সবগুলো এইগুলো হলো সব তরমুজ চাষ করে এই সব মাঠে। তো আপনারা চাইলে এই সব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, কিন্তু বাসের মধ্যে যাবেন আপনারা গেলে কখনো এত রিস্ক নিয়ে আপনারা ছাদে উঠবেন না। ছাদে যাওয়া খুবই রিস্ক, কিন্তু ছাদে গেলে আবার একটা বিষয় হয় কি, সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাওয়া যায়। তো বাসে ভিতরে বসে থাকলে এত সুন্দর দৃশ্য দেখা যায় না। তো আপনারা বাসে যদি যান তাহলে অবশ্যই বাসের ভিতরে যাবেন, কখনো এত রিস্ক নিয়ে ছাদে উঠে যাবেন না। আপনারা যেখানেই যান না কেন ছাদে কখনোই উঠবেন না, ছাদে ওঠা খুবই রিস্ক, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমরা যাচ্ছিলাম কুয়াকাটার দিকে, যতই যাচ্ছিলাম ততই দেখি তরমুজের ক্ষেত। তো এখানে তরমুজের চাষ হয় বেশি। তো আমরা যাচ্ছি, খুবই এনজয় করলাম। গাইস, আমরা অবশেষে চলে আসছি কুয়াকাটা 0 পয়েন্ট। তো আমরা বাস থেকে নামে ভ্যানে করে চলে আসছি কুয়াকাটা 0 পয়েন্ট। তো এখানে এখন আমাদের প্রথম কাজ হয়েছে খাওয়া দাওয়া করবো, তারপরের কাজ হয়েছে হোটেল খুঁজবো। হোটেল খুঁজে রেস্ট নেবো। আরও আছি, কালকে আছি, পরশু আছি, সব জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। গাইস, আমরা অবশেষে একটি হোটেলে উঠলাম। হোটেলটির নাম হলো স্টার লাইট। হলো ভাই সোহাগ ভাই, ম্যানেজার। আপনারা যদি আসেন সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেবো। তো সোহাগ ভাই খুবই আন্তরিক, আপনারা যদি আসেন খুবই ভালো ফ্যাসিলিটি আছে এখানে। তো সোহাগ ভাই, আপনার হোটেল সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে যেহেতু আপনারা আমাদের এটা করতেছেন, আর আমাদের হোটেলে যদি আপনাদের একটু পরিচয় দেয় বা আপনাদের রিভিউ দেখে যদি কেউ আসে, তাদের জন্য আমরা দিয়ে দেবো, অফার দিয়ে দেবো, ছাড় দিয়ে দেবো। ভাই বলতে আছে যে আপনি যদি আমার ভিডিও দেখে আসেন, যদি আমার ইউটিউব চ্যানেলের নাম বলেন, তাহলে আপনাদের ডিসকাউন্ট পাবেন আপনারা। তো এখানে আসলে অবশ্যই স্টারলাইন হোটেলে আপনারা থাকবেন, এখানকার সার্ভিস খুবই ভালো। ওকে ভাই, দেখা হবে আবার। বিচের মেইন রোডেই পেয়ে যাবেন। তো এখানে আপনার রুমের ভাড়া নিয়েছে 1500 টাকা করে, পার ডে 1500। তো এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এই হলো যে ওয়াশরুমটা খুবই মোটামুটি আছে, হাই কমোড দেওয়া। তো এই হলো এই যে রুম, এই যে দেখুন পাশে আমার একটা ব্যালকনি আছে। এই যে এখান থেকে একটু জানালা, খুব সুন্দর। অনেক জার্নি করে আসলাম। তো এখন আমরা একটু রেস্ট নেব, ফ্রেশ হয়ে রেস্ট নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছেই যায়। তো আল্লাহ হাফেজ।